এখন বাজে সকাল 7টা। 7টার সময় দেখো এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি। কি বলো তো, এখন তো গ্রীষ্মকাল, বলো, পুরো একদম পরিবেশটা দেখো পুরো কুয়াশা আর চাদরে ঢেকে গেছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকে যেন কুয়াশায় ভরা। আর দেখো বাচ্চাগুলোকে তার বাবারা সোয়েটার টুপি পরিয়ে কিরম স্কুলে নিয়ে যাচ্ছে। কি করে বলো, বাধ্য, স্কুল তো নিয়ে যেতেই হবে। আমার চন্দ্রমল্লিকার ফুলটাতে দেখো, ফুলগুলো কিন্তু বেশ বড় হয়েছে। ওই যে সার দিয়েছিলাম না, পিটুনিয়া ফুলের গাছটাতেও একটা ফুল ধরেছে। জবা ফুলেরও 3-4টে কুড়ি এসেছে, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু চলো ভেতরে চলে যাই। আর দেখো এখন বাজে সকাল 7টা, দেখলে তো। এখন যাই, বাসি কাজগুলো সব সারতে হবে না। বিছানাটা গোছানো হয়েছে, ঘরতলাটা ঝাঁট দেওয়া হয়েছে, মোছাটা বাকি ছিল, তাই মুছিয়ে নিই ভালো করে। আর দুটো ঘর দালান সমস্ত কিছু সকালবেলা মুছিয়ে চান করে পুজো করে তারপরে রান্না বসাতে হয়। আজ আবার যাবে তনু সকালবেলা পড়তে, তো তার জন্য আবার চাও করতে হবে। তো ওই জন্য একটু তাড়াহুড়োই করছি। আর তো দেখলে ঘড়িতে এখন 7টা বাজে, একটু না তাড়াহুড়ো করলে আবার কাজটাও ঠিক টাইমে করে উঠতে পারবো না। এই ঘরটা মোছাটা কমপ্লিট হলো, আবার এই ঘরটাতেই মুছতে হবে। তনু এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর এই খাটের তলায় মুড়ি আর চানাচুরের ডিব্বাটা রেখে দিয়েছিল, সেগুলোকে একটু জায়গা মতো রেখে দিচ্ছি। দিয়ে ঘরতলাটাকে ভালো করে পরিষ্কার করে আবার একটু মুছে নেবো। একটু সোফার তলা, খাটের তলা এগুলো ভালো করে মুছে নিলে রেগুলার নিট অ্যান্ড ক্লিন থাকে। তোমরা সকলেই ভালো আছো, আমি খুব ভালো আছি। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, নিয়ে পুজোটা সেরে আর এখন তুমি যাবে পড়তে। তো তোর জন্য আর আমার জন্য দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা একটু আদা দিয়ে চা খেলে বেশ ভালোই লাগে। ব্লগ করতে গিয়ে বেশ চা খাওয়ার নেশাটা ভালোই হয়ে গেছে আমাদের। মানে আগে নাহলে আমরা সকালবেলা খুব একটা যে চা খেতাম সেরকম না, কিন্তু এই যে সকাল ধরে যে ব্লগ চালু করেছি সেই তখন থেকে চা খাওয়ার নেশাটা হচ্ছে ভালোই আমাদের ধরে গেছে। মানে সকালবেলা মনটা হয় যে একটু চা না খেলে মনটা কুকুর করছে। সেই জন্য সকালে চা হোক, একটুখানি শীতকাল ছিল বলে কদিন ধরে বেশ ভালোই কফিটা খাওয়া হচ্ছিল। কফিটা এখন ইদানিং একটুখানি মানে আসার পর একদিন খাই আর একদিন আর খাওয়া হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার চাটা তৈরি হয়ে গেল। এই দেখো তনু এখানে রেডি হয়ে গেছে, আর ওর জন্য আমার জন্য দুজনের জন্য একটু চা নিয়ে আসি। আর সকালবেলা রেডি হলে কি হবে, ড্রেসিং টেবিলে যা কিছু জিনিস সব চলে আসবে তোমার বিছনার উপরে। সেগুলো আবার গোছাতে গোছাতে 1 ঘন্টার সময় চলে যাবে। কি আর বলবো বলো। এই চাটা খেলাম, খেয়ে দেখো না বাঁধাকপিটার কি অবস্থা হয়েছে বুঝতেই পারছো। সেই বাঁধাকপিটা নিয়েছিলাম আমার মায়ের ওখান থেকে, সেই থেকে বাঁধাকপিটা পড়েই ছিল। করবো করবো করে আর করাই হচ্ছে না। যাই হোক, ওর ছাল চামড়া সব উপর থেকে বাদ দিয়ে ভেতরের মাংসটাকেই নেওয়া যাক বলে আর সব বাদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এবার না ছুরি দিয়ে কাটি তো খুব ছোট হয় না, চপার দিয়ে কাটলে বেশ একদম গুঁড়ো গুঁড়ো করে কাটা হয়। আর ছুরি দিয়ে করি তো খুব ছোটো ছোটো হয় না। মোটামুটি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর কি। কেটে নিয়ে একটু ভাপিয়ে নেবো। আজকে রান্নায় শুধু বাঁধাকপির তরকারি হচ্ছিলো। ভেবেছিলাম একটু মাছ নিয়ে আসবো, কিন্তু বলছে না না আজকে আর মাছ আনতে হবে না গো, একটু বুঝে চলো না, তুমি একদম বুঝে চলো না। বলতে আমি ওরে বাবা তুই অনেক বুঝে গিয়েছিস তো। বলছে ডিমটাও নেই গো, ডিমটাও ফুরিয়ে গেছে। আজকে আসার সময় ভাবছি একটু ডিম নিয়ে আসবো। সেই জন্য আর মাছ হলো না, বাঁধাকপির তরকারি দিয়ে ঘি দিয়ে একটু ভাতটা খাওয়া হয়ে যাবে। বাঁধাকপিটা চাপা দিয়ে এবার যাবো রেডি হতে, নাহলে কিন্তু আবার অনেক দেরি হয়ে যাবে, তাই না? কালারটা খুব সুন্দর আছে, ফোনেতে কালারটা আরো সুন্দর আছে। কিরে আর পাচ্ছি না, আর ভালো লাগছে না, হাঁপি এদিকে বড় হচ্ছে, লম্বা বন্ধ লাগছে। নুন চিনি জল বানিয়ে দি। হ্যাঁ নুন চিনি জলটা বানিয়ে দি, লো প্রেশার তো। কি খাবো এখন? চা খেলে হবে না। জামাটা ছেড়ে না, তাহলেই ঠিক হয়ে যাবে। পাকারে চালা। এবার গুলগুলে বসে পড়বে পাখানে। বসবো না, আমি আগে জামাটা ছেড়ে দিই। চ এত গরম হচ্ছে, ট্রেনে এত ভিড়, কি করবো বুঝতে পারছি। এখন নিচে বসে আছে, একটু নতুন দিলাম, একটু চা নিয়ে আসবে। তনু কি নিয়ে আসছে গো? তনু কি নিয়ে আসবে?
কি করে করলি? বেললি? সব করে দিয়েছি। বে ফুচকা কি করে বানালি তুই? দাঁড়া। হ্যাঁ? তুই কি করে ফুচকা বানালি? ঠিক আছে? ভালোই তো হয়েছে। ভালোই হয়েছে, হ্যাঁ? সন্ধ্যাবেলা বেশ ভালোই হয়েছিল ফুচকা খাওয়াটা। আর অনেকদিন ধরে বায়না করছিল ফুচকা খাবো, ফুচকা খাবো, ফুচকা নিয়ে আসো। আর আমি একদিনও ফুচকা নিয়ে আসিনি। দূর তুই থাম তো, ফুচকা খেলেই গ্যাস অম্বল হবে বলতে ও দেখছি এসে ফুচকা ফুচকা বানিয়ে রেডি করে রেখেছে। আমি ভাবলাম একটু চা খাবো কিংবা একটু কফি করে দে, তা না, কোথায় একবার ফুচকা বানিয়ে দিয়েছে। যাই হোক, ভালোই লাগলো খেতে। আর ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিল, প্রত্যেকটা বেশ কুরকুরের মতো হয়েছিল। কী করে শিখলো কি জানি, ইউটিউব দেখেই মনে হয় শিখে গেছে। আর আসার সময় না বাজার ছিল না কিছু একটা, ওই জন্য একটু গাজর নিয়ে এলাম, একটু কুমড়ো নিয়ে এলাম, আর একটা শাক নিলাম। শাকের আটিটা 15 টাকা নিয়েছে, বললো 500 আছে। এত শাক আমাদের লাগে না জানো তো, তনুটা খুব একটা শাক ফাক পাতা পছন্দ করে না, কিন্তু একটু শরীরের জন্য আমি নিয়ে আসি শাক পাতা। এই নোটে শাকটা নিয়ে এসেছি, সাদা নোটে। এটা একটু কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে নিরামিষে রান্না করলে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগবে। আবার তুমি যদি এটা মাছের মাথা দিয়ে করো তাহলে আরও ভালো লাগবে খেতে। ওই জন্য একটু শাক নিয়ে এলাম। কালকে একটু শাকটা অল্প করেই কেটে রাখবো, বেশি করে রাখলে না ফ্রিজে পুড়ে যাবে, সেটা আর খাওয়া হবে না জানো তো। ওই জন্য বেশি করে রান্না করবো না, অল্প একটু করবো, যাতে আজকে খাওয়া রান্না হবে আজকেই খাওয়া হয়ে যাবে, এরম ব্যাপার করবো। শাকটা সকালবেলা আবার কাটতে গেলে অনেকটা সময় চলে যায়, কারণ এটা ওটা বাদ দিতে হয় তো শাকেতে। ওই জন্য আমি কি করলাম, এখনই কেটে রাখছি। তাহলে সকালবেলা কী হবে, ঝুড়িতে করে রেখে দেবো আর ধুয়ে নিয়ে কড়াতে দিয়ে দেবো, ব্যাস তাহলে ছট করে রান্নাটা হয়ে যাবে। আর আনাজগুলো কেটে রেডি করে রেখে দিলে দেখবে সকালবেলা রান্না করতে খুব সুবিধা হয়। আজকে না একটা ডিমও এনেছি, কারণ সকালবেলা শুধু বাঁধাকপির তরকারি দিয়ে ভাত খাওয়া হয়েছে জানো তো। ওই জন্য বলি একটা ডিম নিয়ে যাই, ডিমটা ফুরিয়েই গেছিলো একদম। ওই জন্য ডিম নিয়ে এলাম। ডিমগুলোকে আবার এই কন্টেনারে করে রেখে দিলে না সুবিধা হয়, কারণ ট্রে শুদ্ধ ঢুকিয়ে দিলে ফ্রিজে অনেকটা আবার জায়গা নিয়ে নেয়। ওই জন্য ডিমগুলোকে এই কন্টেনারের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম, নিয়ে এবার যাবো ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো। আর ফ্রিজটা খুললেই না ভাবি যে কোথায় গিয়ে রাখবো, আমি বুঝতে পারি না। কেন কি, ও তো খানিকটা করে জিনিসপত্র রেখে দেয় না, অর্ধেকটা খাবে অর্ধেকটা রেখে দেবে, অর্ধেকটা পরে রেখে দিয়েছে দেখছি, বাঁধাকপির তরকারি রেখে দিয়েছে সেটা আছে, আবার ফুচকা করে যে সেই আটাটাও খানিকটা মেখে রেখে দিয়েছে। কী আর বলবো বলো, আর ফ্রিজে একটু রাখার জায়গা থাকে না এক সময়। অথচ দেখো ফ্রিজে এমন কিছু বাজারও নেই আমার, কন্টেনারগুলো প্রায় খালি, সব বাইরেই বার করানো, নিচের তাকটা পুরো প্রায় খালি। আর ডিকিতে খালি বেশিরভাগই টমেটো আছে আর একটা বেগুন আছে, আর কিচ্ছু নেই। আর এখানে আমি এই জন্য এগুলোতে খুলে খুলে দেখি কী আছে রে বাবা এর মধ্যে, খেতে হবে নাকি যাবে এটা ডাস্টবিনে আবার, না এগুলো খেয়ে নিই এখন। তো এখন আমরা খাবো মুড়ি নিয়ে চলে এসেছি। তখন ফুচকা খেয়েছি, পেটটা পুরো ভর্তি, এখনো তেঁতুল জলটা ফেলা হয়নি, এখানেই পড়ে রয়েছে। আর সকালবেলা তনুকে একটা শশা কেটে দিয়েছি, শশাটাকে খাইনি, রেখে দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ, মানে ফুচকার আলু সেদ্ধটা রয়েছে। এখানে তোমার সকালবেলা বাঁধাকপি করেছি, সে বাঁধাকপিটাও রয়েছে। কিন্তু সব মিলিয়ে মিশিয়ে জাক করে মুড়ি দিয়ে চানাচুর সব মেখে খেয়ে দিয়ে আজকে খেয়ে বলবো যে রান্নাটা হয়নি। কালকে জন্য সব কাটাকুটি করে রেখে দিয়েছি, কালকে সকালে উঠে আবার রান্না বান্না হবে। চলুন বন্ধু, আমরা খাওয়া দাওয়া করে নিই। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।